অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায়, সেকা খাইয়া বেকা হয়, তারপরে নেশার জগতে যায়, দিন শেষে আল্লাহকে বলে আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন। অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে, নামাজ পড়ে চাইলাম পাইলাম না। আছে আছে একটা কথা মনে রাখবেন, এটা একদম মাথায় এবং মনে বাসায় রাখেন কথাটা। ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে, মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল, বুঝার মধ্যে। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে ছোট্ট ছোট্ট ডট বিন্দুর মতো জ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে বান্দাদের কাছে জানাই দিয়েছেন, পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক জোরে বলেন, হায়াতের মালিক, মওতের মালিক, এখানে কেউ ইন্টারফেয়ার করতে পারবে। সেজন্য আমরা অসুস্থ হলে যেই ডাক্তারখানায় যাই, যে বড় বড় ডাক্তারদের সংস্পর্শে যায়, শরণাপন্ন হই, ওনারা ওনাদের মতো চিকিৎসা করতে করতে যখন দেখা যায় আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে গিয়েছে রুগী, তখন ওনারা বলতে বাধ্য হয় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। কেন? কারণ সেই ডাক্তারও জানে হায়াত আমার পক্ষে দেওয়া সম্ভবপর নয়। রব যদি হায়াত দেয়, সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নিঃশ্বাস চলতে থাকবে। আর রব যদি হায়াত না দেয়, কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এটা বড় বড় ডাক্তাররাও জানে। এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার, নাক গলানোর কোনো সুযোগ, বলে না, কোনো সুযোগ। হিংসা করে, প্ল্যানিং করে, এই করে সেই করে, কারো রিজিক থেকে এক বস্তা নয়, একটা চাউলও আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন না, কমাতে পারবো? এটা অসম্ভব। এগুলা আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনায়। এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদেরকে। বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছে রেখেছেন, কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না। সুবহানাল্লাহ। হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো? হাজার হিংসা করে আপনি ওনার কল্যাণ দেখে, উন্নতি দেখে জ্বলতে পারবেন, ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না, আমি কমাতে পারবো না। সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে সামনে রাখলো, একটা চাউল ভাত কমানো যাবে না, কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো, রব সেই বিষয়ে ইন্টারফেয়ার করে না। আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফেয়ার করবে না। আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন, রব এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না। কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে, কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে, ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে, ভালোকে ভালো হিসেবে, খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন, সুদের কথাও জানান দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যে যান, আপনি যদি ঘুষের মধ্যে যান, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, রব্বুল আলামিন ইন্টারফেয়ার করবে না। রব বলে যে তোমাকে আমি হায়াত দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, অনুভব করার জন্য একটা মনও দিলাম, একটা মনও দিলাম। বান্দারে আমি তোর জীবন ইন্টারফেয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি, আমি রব ইন্টারফেয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকাম ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের
হকের পথে, ন্যায়ের পথে মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে, তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি জালেম হস, জুলুমকারী হস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না, কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না, তবে এতটুক মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব না। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে, আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবি এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। আর একটু জোরে বলি, আব্বাস আলামদার কারবালার ময়দানের বীর শহীদ, নাম কি হই দেও ভাই? আর হতা বিশ্বাস নগর্জন ওনার মোবাইল আছে, ইউটিউব আছে, হজরত আব্বাস আলামদার গ্রেব দরগা মাজার জিয়েন লেহি সাজদন অনদন দেবেন দে। এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু ফানি বাইরে হইতে আছে, ফানি বাইরে হইতে আছে, ফানি বাইরে হইতে আছে। শোন অনে শোন, হজরত আব্বাস হন না আলামদার, হজরত আব্বাস কুদরত হার জোর হন না, কুদরত হার। ও আল্লাহ এই জায়গা তুন ফানি কা বাইরর এন্ডে যাইবার সময় দূর দূর ফানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে ফানি ন পাই, ফানি সারা মারা গিয়ে এতালে জগতর দেখাই দি আর আব্বাসে আর প্রেমিকে ফানি ন পাই দেন, আই আল্লাহরে খুশি করি ফেলে ফানি ন সা দে। এখনো ফানি আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সন আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশেক যারা, আল্লাহ তারারা হনদিন বেইজ্জত। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর আশেকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, একদিন তো মরতে হবেই নিশ্চিত, এভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত, কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেদিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা নাহকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রহমাতুল্লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো, আর যদি সেটা নাও পারো অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার চাচা, আপনার জেঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার।
জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। তো প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়, বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা জিন্দা भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आले मौलाना। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমার কথায় আবার রাজনৈতিক গন্ধ খুঁজেন না। আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, যে কোনো কিছুতে এক জায়গার দিকে টান দেয়। শুধু প্রতিবাদের কথা ইসলামে, আমি কেন বলবো আপনারা একটু বলেন। প্রতিবাদের কথা ইসলামে, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর কথা ইসলামে, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো ইসলামে। ইসলামের নাই বলতে কিছু নাই, যেখানে শান্তির বার্তা সেখানেই ইসলাম কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? তো সব জায়গায় এক ধরনের গন্ধ খুঁজেন না। হক হক, না হক না হোক, সত্য সত্য, মিথ্যায় মিথ্যা, দিন দিন, রাত রাত। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন না, হয় না? আপনার ভালোবাসার মানুষ কি সবসময় রাইট হয়? কথা বলেন। আপনি যাকে ভালোবাসেন উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন বুঝে ফানলার, কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফিয়ার করেন না। হ্যাঁ, আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে, সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ বলে না? বড়দেরকে বলে ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস। আমি ইন্টারফিয়ার করব না, কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফিয়ার করব। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? তো মরে তো গেল অনেকেই, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানোর, বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামে আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকবো না, ইসলাম রয়ে যাবে। আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে। আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে, বলেন না, ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের টিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে।
এই পৃথিবীতে সে সময়ও দেখেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবরের নামের ধ্বনি। অধ্যকার মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন যুব সংঘের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বত সহযোগিতায় শাকফুরা দারুস সুন্নাহ মুজাদ্দিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল উলামা মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা আব্দুল গফুর তালুকদার মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মেহমানে আলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত বাহারুল উলুম হযরতুল আলহাজ আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুহুল আলী হুজুর তকরীরের খেদমত পেশ করেছেন। রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত নায়েবে সজ্জাদা নশীনে দরবারে বারিয়া মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মদ্দাজিল্লুহুল আলী উদ্বোধকের খেদমত পরিবেশন করেছেন। রৌনকে মিল্লত হাফেজ মৌলানা মিজানুর রহমান আল কাদেরী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, 11টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত ফেরির মধ্যে আটকাচ্ছিলাম, আসার বিলম্বতা সে জায়গায় হয়েছে। তদুপরি আল্লাহ যখন যেটা করে আসলে ভালোর জন্যই করে, কি বলেন আপনারা, ঠিক না? এসেছি, ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। রাত গভীর হয়েছে, দীর্ঘক্ষণ সময় আলোচনা করার কোনো অবকাশ নেই। মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলের কাছে মনোযোগ দিয়ে শ্রবণ করার অনুরোধটুকু রেখে আলোচনার প্রারম্ভের দিকে যাচ্ছি। আমার স্নেহধন্য ছোট ভাই আলোচনার শেষের দিকে একটা কথা বলেছেন, মূলত আল্লাহ কারো উপর জুলুম করে না, মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতেই যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে গাছ লাগান পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি।
যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়, নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে ভালো করে, যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয় সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে, এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে, যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকালবেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের, যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তিদের মধ্যে এসে এত কানেক্টিংয়ের ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি।